তো অনেকে আমাদের জিজ্ঞেস করছে যে বসনিয়া হার্জেগোভিনা দেশের এখন রমজান মাসের পরিস্থিতি কি, আপনারা তো ওখানে আছেন, তো কোম্পানি কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। তো আমার যে দেশে আছি, দেশ বসনিয়া হার্জেগোভিনা দেশের কথার আগে অনেকেই এখন আমাদের বন্ধু বান্ধব যারা মিডল ইস্টে আছে তাদের সাথে হয়তো যোগাযোগ করলে কিছু কিছু কোম্পানিতে দেখি যে রমজান মাস আসলে তাদের 5 ঘন্টা 6 ঘন্টা এরকম ডিউটি থাকে। তো অ্যাকচুয়ালি মিডল স্টেপে যারা থাকে তাদের রমজান মাস আসলে কোম্পানি তাদের এ ধরনের ডিসিশন নিয়ে থাকে, কিন্তু ইউরোপের দেশগুলোতে দেখা যায় যে বসনিয়া বলেন, সার্বিয়া বলেন, আরও বিভিন্ন যেগুলো ক্রোয়েশিয়া, এসব দেশে রমজান মাস কি এদেশের সরকার ওইটা অনুভব করে না বা এই ধরনের কোনো থাকে না তাদের ভিতরে। শুধু যারা মুসলমান আছে তারাই এটা পালন করে, তবে তাদের ডিউটি কন্টিনিউ করে যায়। তবে যারা পারে তারা রোজা রাখে, আর যারা পারে না তারা রোজা রাখে না। তো এদেশে 45% আমি মুসলমান দেখেছি, তবে মোটামুটি 45% মুসলমানের ভিতরে 30% মহিলারা বেশি রোজা রাখে, এবং দেখা যায় যে মুসলমান পুরুষেরা তারা কর্মস্থলে থাকে, তারা হয়তো রোজা রাখতে পারে না। তো আসলে ইচ্ছাটাই হলো বড় কিছু, কারণ রমজান মাস তো আর বারবার আসবে না। তো সেক্ষেত্রে কেউ পারে কেউ পারে না। তো আমাদের ক্ষেত্রে এমনটা হয় যে আমার রমজান মাস এবারকার এই বসনিয়া হার্জেগোভিনা দেশে 3 বছর অতিবাহিত হচ্ছে এখন। তো এই রমজান মাস আসলে একটু আমাদের কষ্টটা বাড়ে, যে কষ্টটা কী কারণে বাড়ে সেটাও বলছি আপনাদের। কারণ এদেশের কোম্পানিগুলা দেখা যাচ্ছে যে বললাম তো যে মিডিল স্টেপে তাদের 5 ঘন্টা ডিউটি, মানে 9 ঘন্টার জায়গায় 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা নিয়েছে। আর এদেশের এরকম কোনোই না, আগে 10 ঘন্টা আমাদের ডিউটি ছিল, এখনও সেম 10 ঘন্টা। তো আগে আপনারা জানেন যে আমি কনস্ট্রাকশন কাজে আছি, তো এখান থেকে প্রায় আমি যেখানে কাজ করি আমার কাজের জায়গা বা আরও বিভিন্ন ভাইয়েরা দেখি যে তারা যে জায়গায় থাকে ওখান থেকে প্রায় 1 ঘন্টা, কারো 40 মিনিট, কারো আধা ঘন্টা লাগে বাসা থেকে কাজের স্থানে যেতে গেলে। আসতে গেলে সেম কোয়ালিটি, তবে আমাদের ক্ষেত্রে একটু ভিন্ন, কারণ আমি যে কোম্পানিতে আছি এখানে স্থানীয় ওয়ার্কার বেশি। তো লোকাল বাস যেভাবে চলে এইভাবে আমাদের ওয়ার্কার নিয়ে যায়, কারণ গ্রাম ভিত্তিক। দেখা যাচ্ছে যে আমি যে কোম্পানি থাকি, কোম্পানি থেকে সর্বপ্রথম আমরা গাড়িতে উঠি, তারপরে একের পর স্টেপ, তখন গ্রাম অনুযায়ী তারা ওয়ার্কার উঠিয়ে নিয়ে তখন আবার ডিউটিতে যাই। তো সেক্ষেত্রে আমাদের প্রায় 1 ঘন্টার, মানে কোনো সময় 1 ঘন্টা এরকম লাগে। তো কষ্টটা লাগে এই কারণেই, কারণ একটা কোম্পানিতে যদি 1 বছর 2 বছর থাকা যায়, তাদের কিছু স্যাক্রিফাইস আমাদের প্রতি করা যায়। যে রমজান মাস তারা হয়তো আমাদের এখানে 12 মাস কাজ করছে, তো রমজান মাস তাদের ডিউটিটা একটু কমাইলে হয়তো ভালো হয়, কিন্তু সেটা না। এদেশের কোম্পানি হয়তো মুসলমান ঠিক আছে, তবে তারা মুসলমানের কোনো দিন অথবা কোনো নিয়ম কারণ অতটা পালন করে না। এদেশে বেশিরভাগই দেখি যে তারা আসলে পালন করে না, তবে কিছু কিছু আছে তারা খুব দিন মানে এবং দিনের প্রতি তারা খেয়াল রাখে, যে মুসলমান হিসাবে যাদের যেটা কর্তব্য তারা প্রতিনিয়ত পালন করে। তো আমাদের ক্ষেত্রে সেটা হয় না, কারণ আমরা তো কোম্পানিতে কোনো কিছু পাই না, তবে আমাদের যেটা পাওনা সেটাও আমরা পাই না এখনকার এই পরিস্থিতিতে। তো যে 10-12 জন আছি, তো ওখান থেকে আসতে আমি, মানে যে আমাদের জায়গাটা কাজের জায়গা অথবা কোম্পানি যেখানে কাজ নেয় কাজ করে, বাসা থেকে যাইতে 40 মিনিট থেকে 45 মিনিট, কোনো সময় 1 ঘন্টারও বেশি সময় লাগে। তো দেখা যাচ্ছে আমি যদি রুম থেকে 6টায় বার হই, তাহলে আমার ওখানে, মানে কোম্পানির ওখানে যে আধা ঘন্টা ওখানে দাঁড়াইতে হয়, ওখানে দাঁড়ার পর কিছু ওয়ার্কার আছে, তারপর তখন আবার অন্য জায়গায় নিয়ে চলে যাই। দেখা যাচ্ছে যে অন্য গ্রামে কিছু ওয়ার্কার আছে, ওখানে নিয়ে আসে তাদের। তো এই যাওয়া আসায় আমাদের প্রায় 1 ঘন্টা লেগে যায়। তো 6টার সময় গেলে হয়তো 7টার সময় আমাদের কাজ ধরতে হয়, 7টা থেকে 5টা পর্যন্ত আমাদের কাজ দেখা যাচ্ছে রুমে আসতে গেলে 6টা।
তো এখন রমজান মাসে আমাদের এখানে দেখা যাচ্ছে যে ইফতারি যদি বলি যে শেষ সময় হচ্ছে 5:40-এ। তো এই বেশিরভাগই সময় আমাদের দেখা যাচ্ছে যে গত বছর আমরা বেশিরভাগই সময় গাড়িতে ইফতারি করেছি, বাসায় রুমে যে ইফতারি করতে পারিনি। দেখা যাচ্ছে যে ইফতার সাথে করে নিয়ে আসতাম, ওই তো গাড়িতে ইফতার খুলে তখন বাসায় যেতাম। তো এই রোজার মাস আসলে আমাদের একটু কষ্টটা বেশি হয়। আরেকটা বিষয়, কোম্পানি যদি আমাদের পারত যে হয়তো তাদের এখন 10 ঘন্টা ডিউটি না করে 9 ঘন্টা করি, তাহলে 1 ঘন্টা আসলে তারা এসে পাকশাক করবে বা ইফতার তৈরি করবে, তো সেই হিসেবে তাদের সুবিধা হয়। কিন্তু আসলে সেটা করে না তারা। তাদের যেটা কোম্পানির যে ডিউটির নিয়ম অথবা যে কোম্পানি যেটা রুলস সে অনুযায়ী তারা কাজ করে গেছে। তো সেই হিসাবে আমরা রমজান মাসে আসলে খুব আমাদের মানে সীমাবাহী কষ্ট বলতে হয়। কারণ 5:40-এ যদি আমরা বাসা যাই, বাসা যেয়ে আবার গোসলহাট করতে, দেখা যাচ্ছে যে আবার নামাজ পড়ে বা তারাবি মানে সব বিষয়ে পাকশাক করতে অনেক ঝামেলা, মানে কোনো ফ্রি টাইম থাকে না। যে হয়তো ফ্রি টাইম এরকম থাকে, হয়তো দেশে মানুষেরও থাকে না, তবে আমাদের আরও থাকে না। তো সেই হিসেবে অনলাইনে আসা হয় না। তো যা হোক, আজকে কাজের গোড়া থেকে আপনাদের সাথে ভিডিওটা দিলাম এ কারণেই যে অনেকেই হয়তো জিজ্ঞেস করবে যে ভিডিও দিনে কী কারণে, হয়তো সমস্যা হয়েছে কি না। সমস্যা না ভাই, আসলে সময় পাওয়া যায় না। কারণ এই দেখাচ্ছে যে 12 ঘন্টার ভিতরে এই সময়টা আমাদের এভাবেই পার হয়ে যায়। তো এখন আমরা এভাবেই আছি। দেখা যাচ্ছে যে যারা মিডিল স্টেপে আছে তারা হয়তো 5-6 ঘন্টা ডিউটি পেয়েছে, কিন্তু আমাদের এই ইউরোপের দেশগুলোতে ভাই কোনো মতেই ডিউটি কম নয়। যেটা ডিউটি তারা সেটাই করে, বরঞ্চ আমাদের 1-1.5 ঘন্টা করে বেকার যাওয়া আসা সময়টা সেটাও আমাদের নিজের দিতে হয় কোম্পানিকে। তাও আবার কোম্পানির সমস্যা শেষ থাকে না। তো কি বলবো আর, এখন কোম্পানিতে এভাবেই আছি। এখন 3 বছর পার করলাম, আল্লাহ ভরসা এখন যে কয়দিন আর নিয়ে যাই। এখন তারপরও আপনাদের দোয়ায় ভালো আছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে আর সবটি যেন রোজা করতে পারি, যে গোটা রোজা আছে আমাদের। তো এবার আমাদের রোজা সম্ভবত 29 হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিবেন এবং ইনশাল্লাহ আশা করি হয়তো ঈদের পরে আপনাদের সাথে ভালো কিছু নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।